হাসান জাফির তুহিন ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা পলাতক শেখ হাসিনার। তার পাসপোর্ট বাতিল, এরই মধ্যে সে দণ্ডিত। যেখানে আছেন সেখানকার কোনো ফর্মাল ডিক্লারেশনও নেই। ফেরোচ্ছে দফায় দফায় চিঠি দিয়েছে ঢাকা, যার আসলে কোনো জবাবই দেওয়া আসেনি ভারত থেকে। তিনি নিজেই আবার দিচ্ছেন ফেরার ঘোষণা। এর আগেও একবার বলেছিলেন আশেপাশে আসছি, চট করে ঢুকে পড়ব। প্রশ্নটা হচ্ছে তার ফেরা বা ফেরানো নিয়ে সরকারের কি পরিকল্পনা? 3 মিনিট। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ বরাবরই যে কথা বলে সে কথা রাখে না। তারা ক্ষমতায় থাকার অবস্থা বলেছিল শেখ হাসিনা পালায় না, অথচ শেখ হাসিনা এত ন্যাক্কারজনকভাবে অপমানজনকভাবে দেশটা পালিয়ে গেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো সময় হয়নি। বিশেষ করে আমাদের দীর্ঘ 9 বছরের স্বৈর শাসনে এরশাদ আমাদের অবৈধভাবে ক্ষমতা এসেছিল, আমাদের ছাত্র জনতা থেকে শুরু করে সবার উপর নির্যাতন করেছিল, দেশের অর্থনীতি পঙ্গু করেছিল। সব মিলেই 9 বছর স্বৈর শাসনে এরশাদ কিন্তু যখন তার ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার পতন হলো, তিনি কিন্তু পালিয়ে যান না, তিনি জেলে গেছেন। উনি আমাদের আইনের মাধ্যমে দীর্ঘদিন জেল খেটে জেল থেকে বের হয়েছেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা সবাই জানেন। সুতরাং এখন যেটা বলছেন ডিসেম্বর চলে আসবেন, এটা বাংলাদেশের যারা কোনো রাজনীতি বোঝেন না, সাধারণ মানুষ বুঝতে পারেন এটা তার মিথ্যা কথা। এই কথা সে রাখতে পারবে না, দেশের পরিবেশ সেরম না। তো আমরা বিশেষ করে আমাদের দল চাই শেখ হাসিনা আসুক, তিনি তার বিরুদ্ধে যে সকল জুডিশিয়ারি স্টেপ নেওয়া হচ্ছে সেগুলি ফেস করুক। ইতিমধ্যেই তার অনেকগুলো কেস মামলার রায় চূড়ান্ত হয়েছে। সবগুলো মিলিয়ে আমরা প্রত্যাশা করি যদি শেখ হাসিনা দেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ খুশি হবে যে তাকে দ্রুত ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। বিশেষ করে আমাদের যারা জুলাই যোদ্ধা, জুলাই কোটি কোটি মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যাশা শেখ হাসিনাকে উনি আসুক না আসুক দ্রুত ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা। তো সুতরাং হাসিনা ডিসেম্বর আসবেন, এটা তার ওই ক্ষমতায় থাকতে যখন তার লম্পঝম্প মিথ্যা কথা ছিল, এটা তারই অংশ। দেন হোয়াট ইজ গভর্নমেন্ট ডুইং? আমরা যদি এটা বলি, যেমন গভর্নমেন্ট চিঠি দিয়েছে কয়েক দফা, কিন্তু সেই চিঠিগুলোর কিন্তু কোনো উত্তরই আসেনি। এখন গভর্নমেন্টের নতুন কোনো কিছু করার আছে? না, গভর্নমেন্ট ভারত সরকার চিঠি দিয়েছেন। ভারত সরকার তো আসলে ওই স্বাধীনতার পর থেকে আমাদের জন্য ভালো কিছু করেনি। আসলে কোনো সময় আমাদের পক্ষে ছিল খুব বেশি মনে হয় না। আমরা চেয়েছিলাম যে ভারত আমাদের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী, তারা সবসময় আমাদের সাথে ভালো সম্পর্ক রাখবে, সেটা তাদের স্বার্থে আমাদের স্বার্থে। কিন্তু কোনো সময় বাংলাদেশের স্বার্থে কোনো সময় ভারত তেমন কিছু করেছে এর প্রমাণ নেই আসলে। সুতরাং ভারতের কাছে আমরা ভালো কিছু প্রত্যাশা করি না। একটা বিষয় শুধু আমাদের সাথে নয়, ভারতের পাশে যে দেশগুলো রয়েছে তাদের কোনো একটি দেশের সাথে তাদের সুসম্পর্ক নেই। অথচ পৃথিবীর অন্য অন্য জায়গায় দেখবেন উন্নত বিশ্বে যারা নেইবার কান্ট্রি থাকে তাদের সাথে সম্পর্ক ভালো থাকে। ভারতের পার্শ্ববর্তী সবগুলো প্রতিবেশীর সাথে তাদের খারাপ সম্পর্ক, আমাদের সাথে খারাপ সম্পর্ক। এটা বিশেষভাবে বাংলাদেশের সাথে বা বিএনপি সরকারের সাথে বিষয়টি না, বরাবরই শুধুমাত্র এই 17 বছর একটি সম্পর্ক ছিল যেটা অবৈধ সম্পর্ক। শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার সাথে ভালো সম্পর্ক করেছে। জি ধন্যবাদ। আপনার সময় শেষ হয়েছে। মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে আসতে